লন্ডন সফরের খবর আপনাদেরকে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আর খানিকক্ষণের মধ্যেই তিনি লন্ডনের মাটিতে পা রাখবেন। তবে তার আগে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিমানের ভেতরে রয়েছেন, সেই এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর, টানা কর্মসূচি রয়েছে আগামীকাল থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন। তার আগে বিমানের ভেতরে এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টায়। ভারতীয় সময়ে আজ ভোর 4:45 নাগাদ দুবাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনগামী বিমান উড়ান দিয়েছে, আর খানিকক্ষণের মধ্যেই তিনি হিথ্রো বিমানবন্দরে নামবেন। তবে তার যে সফরসূচি খানিকটা পিছোতে হয়েছিল, তার যে সময়সূচি ছিল সেটা খানিকটা বদল হয়েছে, কারণ হিথ্রো বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে সমস্ত ফ্লাইট শুক্রবারে বাতিল করা হয়েছিল। এর জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফরসূচি খানিকটা পিছোয়। আগামীকাল থেকে তার ঠাসা কর্মসূচি রয়েছে এবং 27 তারিখ খুবই গুরুত্বপূর্ণ। অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর 28 তারিখ তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। 29 তারিখে তিনি এখানে এসে পৌঁছবেন। আগামীকাল হাই কমিশনে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সবটা নিয়ে জেনে নেব, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর খানিকক্ষণের মধ্যেই তিনি পৌঁছেও যাবেন। তবে তার আগে আমরা এক এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছিলাম, বিমানের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। একদমই দেখো, যে গতকাল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিয়েছেন, সঙ্গে মুখ্য সচিব রয়েছেন এবং বিশিষ্ট বেশ কিছু মানুষজন রয়েছে তার ডেলিগেশন। সেখানে দাঁড়িয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুবাই পৌঁছেছেন এবং তারপরে তিনি আজকে দেখা যাচ্ছে যে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। বিমানের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং বিমানে তিনি কেক কেটেছেন বলেও শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। বিমানের যে ছবিটি আমরা দেখছি সেক্ষেত্রে দাঁড়িয়ে বিমানের আজকে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। লন্ডনে পৌঁছাবেন এবং একগুচ্ছ কর্মসূচি তার জন্য রয়েছে। তার মধ্যে যেটা মূল কর্মসূচি, মূলত আকর্ষণীয় কর্মসূচি, যেটা গতকাল রাজ্যপালও বলেছেন বাংলার জন্য গর্ব, তৃণমূল কংগ্রেস অত্যন্ত উচ্ছ্বসিত। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে সেখানে বক্তব্য রাখার জন্য। সেই মূল উদ্দেশ্য সেটাই, সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা নিয়ে অত্যন্ত গর্বিত তৃণমূল কংগ্রেস, অত্যন্ত উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এবং সেই জায়গায় দাঁড়িয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির এই বক্তব্য রাখা ছাড়া আরো কয়েকটি কর্মসূচি রয়েছে এবং মুখ্যমন্ত্রী এই ডেলিগেশনে কিন্তু কয়েকজন বিশিষ্ট লোকজন রয়েছেন এবং মুখ্য সচিব তিনিও রয়েছেন এই কর্মসূচিতে। স্বাভাবিকভাবেই এই 5-6 দিনের যে লন্ডনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যের ক্ষেত্রে বলে মনে করা হয়। ধন্যবাদ প্রবীর। আর এখানেই আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফর, তা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কি প্রতিক্রিয়া শুনুন। শুভেচ্ছা, ভাষণ টাষণ দিন। পশ্চিমবাংলায় মহিলাদের কী অবস্থা আছে আর সেটা যান, ওখানে প্রশ্নের উত্তরে দিতে হবে ওনাকে, যা পরিস্থিতি চলছে এখানে, এই ব্যাপারে যেন সাবধান থাকেন। দিলীপ ঘোষ তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বক্তব্য শোনাবো। Anything good happens to Bengal. Our Chief Minister getting an invitation from UK and also from the prestigious Oxford University speaks volumes for it. This is a great tribute which the world is giving to Kabiguru Rabindranath Tagore's Bengal. We should all be happy about it, that our state of West Bengal is represented by the Chief Minister who is honored by other countries. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।